হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন বাদে একটা বড় ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সো আজকে আমরা যাচ্ছি খেতে ভূতের রাজা দিলবরে। তোমরা নিশ্চয়ই জানো 20 বছরের 20টা পদের আইটেম ওরা করেছে। সো আমরা ওখানেই যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না, হয়তো 20 মিনিট লাগে বাইকে। সো আমরা পৌঁছে গেছি। গিয়ে আগের থেকে টিকিট কেটে রেখেছিল কুপন। তো ওখানে গিয়ে আমাদের সিরিয়াল ওয়াইজে ডেকেছে। অ্যাম্বিয়েন্স দারুণ, মানে সব কিছু ভালো ওদের। নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রবলেম নেই, কিছু নেই, কোনো ক্লাউড নেই, কিছু নেই, খুবই ভালো। আর সব কিছু পরিষ্কার ক্লিন একদম। সো কেমন লাগছে? তো খাওয়া দাওয়া সব কিছু মানে সবই মোটামুটি ভালো ছিল। সো এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন আসে। আর এখানে টেবিল শেয়ার করে বসতে হয়েছিল। এই সামনে যে আঙ্কেল আন্টিটা ছিল এদের সাথে আমরা টেবিল শেয়ার করে বসেছিলাম, অনেকটা বিয়েবাড়ি টাইপের মতো। তো চলো, এখানে আমাদের মেনু চলে এসে তোমাদের এক এক করে বলে দিই কী কী আছে। তো প্রথমে এখানে ভাত, আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, ইঁচড় আলুর তরকারি। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পনিরের একটা পাকোড়া, চিকেন পাকোড়া, শাক ভাজা। আর এখানে পাঁপড়, এটা হচ্ছে ডাল মাখা টাইপের, এটা হচ্ছে আলুর দম। আর এটা হচ্ছে দুধ শুক্তো, আর এটা মাটন, এটা হচ্ছে পাবদা সর্ষে ঝাল, ডাল। আর দুজনেরই সেম সেম। তো এখনও চাটনি পায়েসটা ঠিক আসেনি। হ্যাঁ, চাটনি পায়েস রসগোল্লা লাস্টে এসেছিলো। তো আমি তোমাদের দুজনেরই একই থালায় সেমই দিয়েছে তাই বলে দিলাম। এই যে পায়েস, রসগোল্লা, চাটনিটা চলে এসেছিলো। তো তারপরে চলো আমরা খাবার শুরু। তো আমি এখানে বলছিলাম তো চলো খাবারটা আমরা শুরু করি। এবার আমি ফোনটা রেখে ভেবেছিলাম খাবো। তো আমি তাদের আগের থেকে ওদের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম ভিডিও বা সেলফি তোলা যায় কিনা। ওরা বলেছে অল ইট অ্যালাউড। তো আমি করছিলাম, বাট ফোনটা পড়ে বেরিয়ে গেছি। ফাইনালি ডান। এবার যাবো একটু যদিও কাজ আছে, ওর একটা শু ছিল ওটা এক্সচেঞ্জ করতে। তো একটু যদিও যাবো, দেন তারপরে বাড়ি চলে যাবো। তো চলো। গোলুকে আনেনি, আর আমি মিনিমাম ভিতরে অনেক বেবি দেখেছি, আর এখানেও কত বেবি। হ্যাঁ, কালকে গোলুকে নিয়ে আসবে। খাওয়া যায় না অত পদ। মাটন 2 পিস করে দিয়েছে, আমি 1 পিস খেয়েছি। জানি না খাবারে কি মিশিয়েছে, কিন্তু পেট বিশাল ভার করে দিচ্ছিল, খাওয়া যাচ্ছিল না অত। জানি না খেতে পারি না বলে খাওয়া যাচ্ছিল না, না পেট অলরেডি ভরে যাচ্ছিল অতগুলো পদ বলে। তো ভালো ছিল। আর শুক্তোটা আমার ভালো লাগেনি, এত মিষ্টি দিয়েছে, একটু ভালো লাগে। আর মাটন ঠিকঠাক, সবই মোটামুটি ভালো। ডালটাও বেশি একটা ঘন। দেখো আমরা বাঙালি, আমরা খেয়ে বদনাম করবো, এটা স্বাভাবিক। 650 থালি ওটা। তো ওটা 200 টাকা, হয়তো তোমার জিএসটি আর জলের বোতল নিয়ে 230 হয়েছে না? কোথায় টোটাল নিলে তো 441 টাকা, মানে দুজন 441 টাকা দুজন। ঠিক আছে, অ্যাম্বিয়েন্সও ভালো, খাবার দাবার মোটামুটি ঠিকঠাক, লাইট আছে। আর লাইট বলতে আবার অনেকটা তেলও ভাসছে। মাটনটা লাইট ছিল, শুক্তোটাও বললাম তো আমার ভালো লাগেনি। আর ঠিকঠাক ঠিক। তো কালকে আমি গোলুকে নিয়ে আসবো আর মামনিকে নিয়ে আসবো। আমি আজকে প্রথম এসে আমার মাথাটা গরম হয়ে গেছে। প্রথমে যে গোলুর মতো ছোট ছোট বেবিরা এসছে, আর গোলু প্রচুর দুষ্ট, বেবিরা সবাই শান্ত ছিল। আর ওই বেবিগুলো শান্ত। আর আমার গোলু সেই জল পাতের মধ্যে জল ফেলে দেয় এরকমই। তো যাই হোক, দক্ষিণেশ্বরে যখন গেছিলাম কচুরি খেতে বসেছিলাম, তখনও পাতে জল ফেলে দিয়েছিল, সেই রিক্সে ওর পাপা আনেনি। তো আমি কালকে ওকে নিয়ে আসবো, কোনো চাপ নেই। তো চলো, আজকে ব্লগটা যখন শুরুই করেছি আর শেষ করবো না।
তোমরা কন্টিনিউ রাত অবধি দেখতে থাকো। তো গাইস আমরা জুডিওতে এসেছি, দেখো দেখো জুডিওতে এসেছি, ও জুতো নেবে, ওর পায়ে গোলু নেল পালিশ পরিয়ে দিয়েছে। কি হয়েছে? কালো নেবে ওটা। কোনটা বলি? জামা সব নিয়ে ওরা তো ইসে আমার ভালো লাগে, আমি যাই তাড়াতাড়ি করে পছন্দ করে নিয়ে বেরিয়ে তো। ও বাবা বহুত পছন্দ, নেও ভালো। তো আবার এটা পরেও দেখেছে কিন্তু এটা নেয়নি, ফাইনালিও একটা জুতো নিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি, একটা না দুটো নিয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে বুট টাইপের। সো এটা নর্মাল সবসময়ের জন্য নিয়েছে। আর এখানে আমি তো আয়নার সামনে ক্যাদ মেলে নিয়েছিলাম, আর আমি এই কুর্তিটা নিয়েছি। আমি গেছি, আমি কিছু নেবো না তা তো হয় না, এই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা নিল, ওয়ালেটের জন্য নিয়েছে। আমি বলছিলাম এইটুখানি ব্যাগের দাম 200, ব্যাগটা এত ছোট নিচে ওই যাই হোক। আর এখানে আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি আসার সময়, গোলু বা মামনি কাউকে দিনে আমি একা একা খেয়ে নিয়েছি। তো আর আসার সময় আমি জুডিও থেকে এই ক্লেচারটাও নিয়েছি, এত বড়, কারণ আমার চুলে ভীষণ অসুবিধা হয় ছোটো ছোটো ক্লেচার দিয়ে আটকাতে, বারবার খুলে যায় এর জন্য। সো আমি একটা বড় ক্লেচার নিয়ে নিয়েছি। তো আমরা জুডিও থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের তেঘরিয়াতে চলে এসেছি, তেঘরিয়ার লোকনাথ মন্দির। দেখো আমি তোমাদের সামনে লোকনাথ মন্দিরটা দেখাবো। এর আগেও আমি মানে আমার ভিডিওতে তোমরা লোকনাথ মন্দির দেখেছো অনেকেই। আমাদের লোকনাথ মন্দির থেকে বাড়ির ডিস্টেন্স হয়তো, এই যে দেখো লোকনাথ মন্দির। সো লোকনাথ মন্দির থেকে বাড়ির ডিস্টেন্স হয়তো হেঁটে 10 মিনিট, আর গাড়িতে দেখো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমরা গলির মধ্যে ঢুকে যাবো। গাইস এখন রাত হয়ে গেছে, এখন রাত বাজে 12টা, আমাদের ডিনার কমপ্লিট। আর তোমরা তো আজকে দেখেছো আমরা দুজনে আজকে ভূতের রাজা দিল বরে খেতে গেছিলাম। সো আমি তোমাদের রিভিউ দিয়ে দিয়েছি। আর কালকে হচ্ছে মামনি আর বাবার হচ্ছে অ্যানিভার্সারি। উনি চাকরি সূত্রে তোমরা সবাই জানো উনি বাঁকুড়ায় পোস্টিংয়ে আছে। সো যেহেতু উনি নেই, আমরা 3 জনেই কালকে যাব। 3 জন না, সরি, গোলু আছে 3.5 জন। সো কালকে 3.5 জন। আমি আজকে গিয়ে দেখে আসলাম যে পরিবেশটা কেমন, কি গোলুকে নিয়ে যাওয়াটা ঠিক নাকি, কারণ ও তো অনেক দুষ্টু। মানে যদি দুষ্টুমি করে ওখানে গিয়ে কেমন পরিবেশ, কত বাচ্চা গেছে, আমি ওইসব দেখে এসেছি। সো কালকে আমরা সবাই মিলে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কালকের ভিডিওটা অতি অবশ্যই দেখবে, কারণ কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কালকেও যাব। সো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিমস। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এখানেই, বাই।